হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের যে 74 নম্বর পৃষ্ঠা এবং 75 নম্বর পৃষ্ঠায় যে ভাগ অঙ্কগুলো দেওয়া আছে এবং সেগুলো দেখো অনেকটা বড় বড় সংখ্যার ভাগ। তো দেখে তোমরা একদমই ঘাবড়াবে না, খুব সহজভাবে আমি তোমাদের এই সমস্যার সমাধানগুলো করিয়ে দেবো। তো 74 পৃষ্ঠা এবং 75 পৃষ্ঠায় দুটো পৃষ্ঠায় ভাগ অঙ্কগুলো দেওয়া আছে। প্রথমটায় দেখো ভাগফল মিলে যাচ্ছে, কিন্তু 75 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেখানে কিন্তু অবশিষ্ট থাকবে। তো অঙ্কগুলো কিভাবে করতে হবে তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। তো প্রথমে এখানে 3-এর দাগের অঙ্ক আছে, দেখো 84 দিয়ে ভাগ করতে হবে। তো আমি এই অঙ্কটি খাতায় পাতি নিয়েছি, তো কিভাবে করব দেখে নাও। দেখো আমরা কিন্তু এর আগে যেমন 8 দিয়ে ভাগ করা শিখেছি, 4 দিয়ে ভাগ করা শিখেছি, কিন্তু দুটো সংখ্যা দিয়ে অর্থাৎ বড় সংখ্যা, দেখো এটা অনেকটাই বড় সংখ্যা দেখেই মনে হচ্ছে, 84 দিয়ে ভাগ করতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখবো এখানে যে সংখ্যাটা আছে আর এখানে দুটো সংখ্যা, এদের মধ্যে কম কোনটা বড় বেশি কোনটা। তো দেখো এখানে 84 আর আছে, এখানে আছে 47, তাহলে দেখেই বুঝতে পারছি এটা বড় আর এটা ছোট, সুতরাং এই দুটো সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে সর্বপ্রথম আমাদের এই তিনটে সংখ্যা একসাথে ধরে নিতে হবে। তিনটে সংখ্যা যদি ধরে নিই কত হচ্ছে 476। এবার দেখো এখানে আছে 4, অর্থাৎ 8কে কত দিয়ে গুণ করলে মোটামুটি 4-এর ঘর আসে। 8কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 8 কত আসে 40। তাহলে এই 84কে আমি একটু 5 দিয়ে গুণ করে দেখবো একেবারে। তো 84কে যদি 5 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে, 4 5 20, শূন্য হাতে 2, 5 40 আর 2 42, কত হলো 420। তো দেখো এখানে আছে 476, তাহলে আমরা 420, দেখো 476 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে আমরা 5 দেব। 5 দিয়ে কত হচ্ছে 420। এবার নিয়ম কি, আমাদের ভাগের যে নিয়মটি আছে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে দেখো এখানে আছে 6, তাহলে 6 বসে গেল। এখানে আছে 7, 7 থেকে 2 চলে গেলে থাকে 5। এবার দেখো 4 4 মিলে গেল শূন্য, আমাদের বাদিকে শূন্য বসানোর প্রয়োজন পড়ছে না। তাহলে এরপরে আমরা কি নামাবো, 6 নামিয়ে নিলাম। এবার হতো কত 566। দেখো 5 বারে তো আমাদের 420 হয়েছিল, এই 5 বারে 420, তাহলে যদি 84কে 6 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে দেখে নিই। 4 ছক 24, 4 হাতে 2, 6টা 48 আর 2 50, 504। তাহলে আমরা 6 বারে দেব 504। এবার যদি বিয়োগ করি কত হচ্ছে, এখানে থাকবে 2, এখানে থাকবে 6, 62। 62 হলো। এবার দেখো 62কে নিশ্চয়ই 84 দিয়ে ভাগ করা যায় না, এবার আমরা এখান থেকে 1 নামাবো। এখানে কত হচ্ছে 621। তো 6 বারে আমাদের হয়েছিল 504, তাহলে আমরা 7 বার দিয়ে দেখব। 4 7 28, 8 হাতে 2, 7 8 56 আর 2 কত হচ্ছে 58। তাহলে কত হয়েছে 588। তাহলে আমরা এখানে লিখবো 7 বারে 588। এবার বিয়োগ করবো, 8 আছে কত হলে 11 হবে, 3 হলে হাতে 1, তারপর 8 রেখে 9, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে, তাহলে কত থাকছে 33। এবার দেখো এখানে হচ্ছে 33 আর এখান থেকে নামলো 6। এবার কত হচ্ছে 333। আমাদের এখানে দেখো 5 বারে 420 হয়েছিল, তাহলে 333 তার থেকে নিশ্চয়ই ছোট। তাহলে কতবার দিতে হবে, আমাদের হয় 4 বার যাবে। এর আগে আমরা গুণ করে দেখবো, 4 বারে এক ঘর ছোট মানে কি 4 বার, 4 4 16, 6 হাতে 1, 4 32 আর 33, এই তো মিলে গেছে। তাহলে কতবার গেল 4 বার। তাহলে 4 বার হলো 3 3 6, এটা আমাদের মিলে গেল। তাহলে আমাদের উত্তর ভাগফল কোনটি হলো, এটা হচ্ছে আমাদের 5674 ভাগফল। অঙ্কগুলো কিন্তু অনেকটা বড়, তোমরা যদি ভালোভাবে গুণগুলো করে করে অঙ্কগুলো করো তাহলে কিন্তু তোমাদের কাছে কখনোই অঙ্কগুলো বড় মনে হবে না। এবার দেখো 5-এর দাগের যে অঙ্কটি আছে, 4-এর দাগ বইতে করে দেওয়া আছে। 5-এর দাগের অঙ্কটি দেখো আছে 207 দিয়ে ভাগ করতে হবে কত 1,19,439কে। দেখো এটা তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তা সর্বপ্রথম আমাদের যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে ততগুলো সংখ্যা এখান থেকে দেখে নেবো। এখানে আছে দেখো 119, তো 119 নিশ্চয়ই 207-এর থেকে ছোট আমরা জানি, তাহলে 119কে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের প্রথমেই 4টে ঘর ধরে নিতে হবে। প্রথমে 4টে ঘর ধরে নিলে কত হচ্ছে 1194, আর এখানে আছে 5, এই 2 সরি। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 1000-এর মধ্যে আসে, 5 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু 1000-এর মধ্যে আসে। কারণ দেখো 207কে যদি 5 দিয়ে গুণ করা হয়, 5 7 35, 5 হাতে 3, এখানে 3 বসলো, 5 2 10, কত হচ্ছে 1035। তাহলে 1035 সাথে যদি 207 গুণ করে দিই কত হচ্ছে 1200 হয়ে যাবে, এর থেকে 12,000 হয়ে যাবে, হ্যাঁ 1200 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখানে 5 বার দেবো। তাহলে 5 বারে কত হচ্ছে 1035। এবার বিয়োগ করবো, 5 আছে কত হলে 14 হবে, 9 হলে হাতে 1, 3 রেখে 4, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে হাতে কিছু নেই, এখানে হচ্ছে 1, 159 আমাদের বাকি থাকছে এখানে। এবার আমরা এখানে নামাবো 3। এবার দেখো সর্বপ্রথম আমি কি বলেছি, এই সংখ্যাটাকে গুণ করবে। বড় অঙ্ক যখন থাকবে তখন এখানে শতকের ঘরে যে সংখ্যাটা থাকবে বা দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে গুণ করবে। এখানে দেখো আছে 15,
তাহলে 7কে কত দিয়ে গুণ করলে মোটামুটি 15 আসে? এই সরি 2কে 7 দুগুণ 14, 8 দুগুণ 16, 8 বারে 15-র বেশি হয়ে যাবে। তাহলে আমরা 7 বার দিয়ে দেখব। তাহলে এখানে যদি 207কে 7 দিয়ে গুণ করি, 7 7 49, 9 হাতে 4, এখানে বসে গেল 4, 7 দুগুণ 14, 1449। তাহলে আমরা এখানে 7 লিখে লিখব 1449। এবার দেখো 9 আছে কত হলে 13 হবে, কত হচ্ছে 4 হলে হাতে থাকছে আমার 1, 4 রেখে 5, 5 আছে কত হলে 9 হবে, 5 আছে কত হলে 9 হবে, 4 হলে হাতে থাকছে আমার 1, থাকছে কিছু না, তাহলে এখানে বসবে 1। 1444, এই 144 হলো। এবার দেখো এখানে 9 আছে, এই 9টি নামিয়ে দেবো। এখানে কত হচ্ছে 1449, দেখো 7 বারে আমাদের 1449 হয়েছিল, তাহলে আমরা এখানে দেবো 7 বারে 1449। তাহলে এটা আমরা এখানে শূন্যও লিখতে পারি কিংবা গুণ চিহ্নও দিতে পারি। দেখো অঙ্কগুলো করার ক্ষেত্রে যখন বড় সংখ্যার অঙ্ক থাকবে তখন কিন্তু আমি সর্বপ্রথমে শতকের ঘরের অঙ্কটা দিয়ে এখানের যে অঙ্কগুলো আছে তার প্রথম দুটো সংখ্যাকে গুণ করে দেখব যে কোন সংখ্যা দিয়ে করলে এর থেকে বেশি হচ্ছে না কম থাকছে, ঠিক আছে। এরপরে দেখো 6-এর দাগে একটি অঙ্ক আছে 365 দিয়ে, 7-এর দাগে আছে 234 দিয়ে এবং 8-এর দাগে আছে 427 দিয়ে। তো আমি তোমাদের 5-এর দাগ আর 7-এর দাগ 8-এর দাগটি করিয়ে দিচ্ছি, কারণ সমস্ত অঙ্কগুলো যদি করাতে চাই তাহলে পরের পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে আমাদের অনেকটা বেশি সময় লেগে যাবে। তো চলো 8-এর দাগে বলেছে দেখে নিই আমাদের একটু কি বলেছে। 8-এর দাগে বলেছে দেখো 427 দিয়ে ভাগ করতে হবে। কতকে ভাগ করতে হবে? ভাগ করতে হবে 3টে 5, 9 5 4, অর্থাৎ 55 একক দশক শত হাজার অযুত লক্ষ 5,55,954কে ভাগ করতে হবে 427 দিয়ে, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটা করার সময় আমাদের কিন্তু দেখেই আমরা বুঝতে পারছি এখানে 3টে সংখ্যার মধ্যে আছে 427, এখানে 3টে সংখ্যার মধ্যে আছে 555। তাহলে দেখো একবারেই কিন্তু যাচ্ছে, কারণ দেখো 427 555 থেকে ছোট, তাহলে আমরা একবারে লিখলাম 427। এবার বিয়োগ করব, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে হাতে আমার কিছু নেই, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে 128। দেখো 128 27 থেকে ছোট, তাহলে এবার কি লাগবে 9 লাগলো। এবার দেখো এখানে আছে 12, আমি বলেছিলাম কি এখানের এই দুটো সংখ্যা আর এখানের এই একটা সংখ্যা, এই 12কে এই 4 দিয়ে যদি 12 বানাতে চাই কত গুণ করতে হবে 4-এর সঙ্গে, বা 4 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল থাকে 3, সেই 3 দিয়ে যদি আমি 4কে গুণ করি হচ্ছে 12। এবার দেখবো আমরা এই 27-এর সঙ্গে এবার 427কে 3 দিয়ে গুণ করলে কত হয়। 3 7 21-এর কত 1 হাতে 2, 3 2 6 আর 2 8, 3 4 12, 1281, এখানে আছে 1289, তাহলে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখব 3 1281। এবার বিয়োগ করব, 1 আছে কত হলে 9 হবে, 8 হলে, বাদ বাকি কিছু আর যাচ্ছে না। এবার কি আমরা একটা সংখ্যা নামাবো, একটা সংখ্যা নামালে কত থাকছে 5। এবার দেখো 427 দিয়ে কিন্তু 85কে ভাগ করা যায় না, তাহলে আরো একটা সংখ্যা নামাবো। এবার দেখো দুটো সংখ্যা কিন্তু, অর্থাৎ এই 54 একেবারে দুটো সংখ্যাই নামিয়ে দিয়েছি। যখন দুটো সংখ্যা একবারে নামাতে হয় বা নামাই তখন কি করতে হবে না, এই ভাগফলে একটা শূন্য দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই দুটো সংখ্যা আমরা একবারে নামিয়েছি, তাই ভাগফলে একটা শূন্য দেব, ঠিক আছে। এবার দেখো এখানে আছে প্রথম সংখ্যা, 3টে সংখ্যা যেহেতু প্রথম সংখ্যা ধরবো 8, এখানে আছে 4, তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 8 হয়, 2 দিয়ে, তাহলে আমরা এখানে লিখবো 2, 27 দুগুণে বা 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, 4 দুগুণ 8, মিলে গেল 854, বা এখানে গুণ চিহ্ন বা তোমরা সমান চিহ্নও দিতে পারো। এই অঙ্কগুলো তো চলো আর একটা অঙ্ক এখান থেকে করিয়ে দিই, তোমাদের 7-এর দাগের অঙ্কটা করিয়ে দিই যদি তোমাদের সমস্যা হয়ে থাকে। 7-এর দাগের অঙ্কটা আমরা একটু করে নিই। 7-এর দাগের অঙ্কে আছে দেখো 5,67,684কে ভাগ করতে হবে 234 দিয়ে, তো আমরা 234 এখানে লিখবো আর ভাগ করব কতকে, 5,67,684। ভালো করে দেখবে, হ্যাঁ। এখানে আছে দেখো 576, এখানে আছে 234, তো আমরা দেখে বুঝতে পারছি যে 234 576 থেকে বড়। তাহলে দেখো এই 2কে কত দিয়ে গুণ করলে 5-5-এর ছোট আসে, 4 2 দিয়ে গুণ করলে 4 হয়, 3 দিয়ে গুণ করলে 6 হয়, তাহলে 3 বারে যাচ্ছে বেশি হয়ে, তাহলে 2 দিয়ে আমরা লিখব। 2 দিয়ে গুণ করবো মানে কি 4 দুগুণ 8, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, 468 হলো। এবার 8 আছে কত হলে 17 হবে, 9 হলে হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 16 হবে, 9 হলে 99 হলো। এবার এখানে নামছে কত 6,
এবার দেখো এখানে আছে 9, এখানে আছে 2, তাহলে 2 দিয়ে 9 এর মধ্যে কতবার যাচ্ছে? 4 বার। 4 দুগুণ 8, 5 দুগুণ 10 বেশি হয়ে যায়, তাহলে 4 বার। 4 আর 4 গুণ করলে হচ্ছে 6, অর্থাৎ 16, 6 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 4 দুগুণ 8 আর 1 9। তোমরা সাইডে পারলে গুণ করে নিতে পারো। এবার বিয়োগ করবো, এখানে হচ্ছে 0, এখানে থাকছে 6, 60। এবার নামবে কত? 8। এবার দেখো এখানে আছে 6, এখানে 2, তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 3 দিয়ে। 3 পরে লিখছি, আগে আমরা একটু গুণ করে দেবো। 2 3 4 কে 3 দিয়ে গুণ, 3 4 12, 2 হাতে 1, 3 3 9 1 10 0 হাতে 1, 3 2 6 1 7। এবার দেখো এখানে বেশি হয়ে গেছে, 702 হয়ে গেছে, কিন্তু আমাদের আছে কত? 608। তাহলে কি করতে হবে আমাদের? এখানে 3 বার নয় 2 বার দেব। 2 বার দিলে কত আসছে? 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 468। এবার 8 8 মিলে গেল 0, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 4 একে 5, এই যে কত হলো? 140, আর এখানে থাকবে 4। ঠিক আছে। এবার দেখো এখানে আছে 14, তাহলে 6 কে কত দিয়ে, এখানে আছে 14, 2 কে কত দিয়ে গুণ করলে 14 হবে? 7 দিয়ে। কিন্তু আমরা যদি একে 7 দিয়ে গুণ করে দেখি কত হয়? 234 কে 7 দিয়ে গুণ করব। 4 7 28 8 হাতে 2, 3 7 21 আর 2 23 3 হাতে 2, 7 2 14 আর 3 14 2 16। বেশি হয়ে গেছে কত? 1638 বেশি হয়ে গেছে, তাহলে 6 বাদ দেবো আমরা, এখানে লিখবো 6। 4 6 24 4 হাতে 2, 3 6 18 আর 2 20 0 হাতে 2, এই 6 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 12, আর হাতে 2 ছিল 14, 1404। তাহলে আমাদের উত্তর হলো কত? 2426। এই অঙ্কগুলো করার সময় তোমরা এই নিয়মটা ফলো রাখবে যে এখানে কি আছে, যে শতকের ঘরের সংখ্যাটি কি আছে, আর এখানে এখানে যে ঘরের সংখ্যাটি থাকবে প্রথম সংখ্যাটা, তার মধ্যে আমরা কত গুণ করলে সেই সংখ্যার ছোট আমরা পাবো। সেই সংখ্যার ছোট যদি আমরা পাই তখন কি করব? আমরা এরকমভাবে গুণ করে অঙ্কগুলোর উত্তর কিন্তু বের করে নিতে পারবো। এই বড় অঙ্কগুলোর করার শর্টকাট পদ্ধতি কিন্তু কিছুই নেই। এই বড় অঙ্কগুলো করতে গেলে তোমাদের নিজেদের বুদ্ধি খাটাতে হবে, এবং আমি যে নিয়মগুলো বলে দিলাম যে এই নিয়মে, অর্থাৎ এখানের সংখ্যা আর এখানের সংখ্যার মধ্যে গুণ করে কোনটা ছোট আসছে সেই সংখ্যাটা লিখতে হবে। তোমরা যদি এই বুদ্ধিটা খুব ভালো করে খাটাতে পারো তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো রকম সমস্যা হবে না। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম 2 সংখ্যা কিংবা 3 সংখ্যার ভাগ প্রায়শই এসে থাকে, তো তোমরা এগুলো বড় দেখে ভয় পেয়ে কিন্তু পরীক্ষার সময় ছেড়ে আসবে না। তো আমি যেভাবে বলে দিলাম তোমরা এভাবেই করবে। এবার দেখো 75 নম্বর পৃষ্ঠায় আছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। অর্থাৎ ভাজ্য অর্থাৎ যাকে ভাগ করা হয়, ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, ভাগফল যে সংখ্যাটা ভাগ করে পাওয়া গেল, আর ভাগশেষ তো আমরা জানি অবশিষ্ট। তো আমাদের এগুলো মিলিয়ে দেখতে হবে। কি করে তোমরা মিলিয়ে দেখবে? আমি একটি অঙ্কের মাধ্যমে সেটি বুঝিয়ে দেবো, আর বাদ বাকি ভাগ অঙ্ক যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। প্রথমে 2 এর দাগে আছে, দেখো বলেছে 1,23,100-কে 23 দিয়ে ভাগ করতে। তো চলো দেখে নিই ভাগ করব। তো সর্বপ্রথম 23 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো দেখো এখানে আছে 23, এখানে প্রথম দুটো সংখ্যা কত? 12 যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 123। তাহলে আমি যে নিয়ম বলেছিলাম সেই নিয়মে 12কে কত বারের মধ্যে যাচ্ছে? দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল আসে কত? 6। তাহলে আমরা 23কে আগে 6 দিয়ে গুণ করে দেখব। তাহলে 23কে 6 দিয়ে গুণ, 3 6 18, 8 হাতে 1, 7 2 12 1 13, বেশি হয়ে গেল 138। তাহলে 6 বার যাবে না, কতবার যাবে? 138-এর থেকে কম হবে 123-এর থেকে, তাহলে 5 বার যাবে। 3 5 15, 5 হাতে 1, 5 2 10 আর 1 11, 115। এবার দেখো 5 আছে কত হলে 13 হবে? 8 হলে, হাতে 1, 1 1 কে 2, 2 2 মিলে গেলে 0 লিখতে হচ্ছে না। এবার আমরা এখানে লাগাবো কত? 1, 81 হলো। তাহলে দেখো এই 2 দিয়ে 8-এর মধ্যে কতবার যায়? 4 বার। তাহলে আমরা 23-কে প্রথমে 4 দিয়ে গুণ করে দেখবো। 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7, এই 4 2 8 আর 1 9, কত হচ্ছে? 92। কিন্তু আমার আছে কত? 81, 4 বার গেল না, তাহলে আমরা কতবার দেবো? একবার কম, 3 বার। 3 3 কে 9 আর 3 2 6, 69। এবার 9 আছে কত হলে 11 হবে? 2 হলে হাতে 1, 6 রেখে 7, 7 আছে কত হলে 8 হবে? 1 হবে। এবার এখান থেকে একটা শূন্য নামাবো, 120। দেখো এই 123-এর মধ্যে কিন্তু 115 এসেছিল 5 বারে, তাহলে আমরা এখান থেকে কি 5 বার লিখতে পারি? এখানে লিখবো 5 বার। 5 বারে আসছিল 115। এবার 5 আছে কত হলে 10 হবে? 5 হলে, তাহলে বিয়োগফল হলো 5। এবার আর একটা শূন্য আছে, এখানে নামাবো। এবার দেখো 23 দিয়ে যদি 3 বারে কত এসেছিল আমরা দেখিনি। 3 বারে এসেছিল আমাদের কত? 69। এবার দেখো 3 বারে 69 এসেছিল 50-এর থেকে বেশি যেটা, তাহলে আমরা কতবার দেবো? 2 বার।
23 দুগুণ কত হচ্ছে 46, তাহলে বিয়োগ করলে থাকছে 4। এটা কি আমাদের ভাগশেষ, আর এটা আমাদের ভাগফল। আর এটা আমাদের কি, যে ছোট সংখ্যাটা ছিল অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম এটা হচ্ছে ভাজক, আর যেটাকে ভাগ করেছিলাম সেটা হচ্ছে ভাজ্য। এবার দেখো এই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলোর একটা নিয়ম আছে। এটা কি, ভাজ্য সমান, আমরা জানি কি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদের যেহেতু যাচাই করতে বলেছে সুতরাং আমরা যাচাই করে দেখব। তাহলে ভাজ্য সমান ভাজক কত ছিল 23, ভাগফল কত ছিল, গুণের সঙ্গে গুণ করব 5 3 5 2, এই গুণফলের সাথে যোগ করব কত, অবশিষ্ট ছিল 4। এবার দেখো 23 দিয়ে এই সংখ্যাটাকে যদি আমি গুণ করি কত হচ্ছে, তাহলে আমরা একটু যদি সাইডে গুণ করে নিই, মনে করো এখানে গুণ করি 5 3 5 2, একে 23 দিয়ে গুণ করব। 3 দুগুণ 6, 3 5 15, 5 হাতে 1, 3 থেকে 9 1 10 0 হাতে 1, 3 5 15 1 16, একে 2 দিয়ে গুণ হচ্ছে, 2 দুগুণ 4, 5 দুগুণ 10 0 হাতে 1, 3 6 1 7, 2 দুগুণ 5 দুগুণ 10। তাহলে দেখে নিই, এখানে হচ্ছে 6 4 5 আর 4 9, এখানে থাকছে 0, এখানে থাকছে 7 আর 6 13, 3 হাতে 1 2, 123 0 96। এর সাথে এবার দেখো ভাগফল কত ছিল 4, এটা যদি যোগ করে দিই কত হয়ে যাবে 123 100। তাহলে আমাদের অঙ্কটাও ছিল দেখো 123 100। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে আমরা এখানে লিখবো 1 2 3 0 9 6 যোগ 4 সমান 1 2 3 1 0 0। তাহলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ দেখো আমাদের মিলে গেছে। তো আমি দেখো এইভাবে তোমরা মিলিয়ে অঙ্কগুলো করবে, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল আর কোনটা ভাগশেষ কিন্তু আমি বলে দিলাম। তোমরা কিন্তু এইভাবে অঙ্কগুলো মিলিয়ে করবে, তাহলে দেখবে অঙ্কের উত্তরটা খুব ভালোভাবে মিলাতে পারবে। অর্থাৎ তোমাদের এই যে ভাগফলটি ঠিক আছে কিনা এটা কিন্তু বোঝার জন্য এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো দেখো 3-এর দাগে 84 দিয়ে ভাগ আছে, 3-এর দাগে আমি আর করিয়ে দিচ্ছি না, সোজাসুজি 4-এর দাগে চলে যাচ্ছি। এবার দেখো এই যে সংখ্যাটা আছে 237 দিয়ে 1,39,596কে ভাগ করতে হবে। তো কি করে ভাগ করব, আমি বলেছিলাম সর্বপ্রথম দেখব এখানে যে 3টে সংখ্যা আছে আর এখানে 3টে সংখ্যার মধ্যে ছোট কোনটা বড় কোনটা। তো দেখতে পাচ্ছি আমরা বক্সের মধ্যে সংখ্যাটি ছোট, সুতরাং এই 237 দিয়ে এই 139কে ভাগ করা যায় না। তার জন্য কি করতে হবে, এই 4টে সংখ্যা নিতে হবে। যখনই 4টে সংখ্যা নেব তখন কি করব, এখানে যে প্রথম ঘরের সংখ্যাটি আছে বা শতকের ঘরের সংখ্যাটি আছে সেই সংখ্যা দিয়ে এখানের যে দশক আর বা এখানে যে প্রথম দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে, অর্থাৎ শতক আর হাজারের ঘরের দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে আমরা দেখব কতবার যায়। তো আমরা হিসাব করে দেখতে পাচ্ছি যদি 13কে যদি 13-র মধ্যে 2 কতবার আছে 6 বার, অর্থাৎ 6 দুগুণ 12। এবার দেখো তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে, এই 237কে 6 দিয়ে গুণ করা। অঙ্ক কিন্তু গুণ না করে কখনোই করবে না, 237কে 6 দিয়ে গুণ করবো। 6 7 42 2 হাতে 4, 3 6 18 আর 4 22 2 হাতে 2, 6 দুগুণ 12 2 14, কত হচ্ছে 1422। আমাদের আছে কত 1395। তাহলে 6 বারে নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখবো কতবার 5 বার। এবার দেখো 237কে যদি 5 দিয়ে গুণ করি কত হচ্ছে 5 7 35 5 হাতে 3, 3 5 15 3 18 8 হাতে 1, 5 10 আর 1 11, কত হচ্ছে 1185। তাহলে আমরা এখানে লিখবো 1185 লিখলাম। যে নিয়মে আগে করেছিলাম সেই নিয়মে কিন্তু আমি দেখাচ্ছি। এই দেখো 5-এ 5-এ মিলে গেল 0, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে 1 আছে কত হলে 3 হবে, 2 হলে অবশিষ্ট কত থাকলো 210। এর সঙ্গে নামবে কত এই 9, তাহলে কত হচ্ছে 2109। এবার দেখো এই 2 দিয়ে আমি যদি 2100কে আনতে যাই তাহলে পাঠাতে হয় কত 10, কিন্তু 10 দিয়ে গুণ করলে আমাদের হয় না, 10 দিয়ে গুণ তো একসঙ্গে আমরা পাঠাতে পারি না, তাহলে 9 দিয়ে গুণ করে দেখবো। তাহলে 237কে যদি 9 দিয়ে গুণ করি 7 নং 63 3 হাতে 6, 3 নং 27 আর 6 33 3 হাতে 3, 9 দুগুণ 18 3 21, দেখো আছে 2133। আমাদের আছে কত 2109, বেশি হয়ে গেছে, তাহলে আমরা 8 বার দেব। 8 বারে গুণ করে দেখব, 237কে 8 দিয়ে গুণ, 7 8 56 6 হাতে 5, 3 8 24 আর 5 29 9 হাতে 2, 8 দুগুণ 16 আর 2 18, কত হচ্ছে 1896। তাহলে আমরা এখানে লিখতে পারি 1896। ঠিক আছে, এবার কি করব বিয়োগ। 6 আছে কত হলে 9 হবে, 3 হলে, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে, হাতে 1 8 রেখে 9, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে, কত হচ্ছে 213।
এবার এখানে আছে 6, এই 6 নামাবো, কত হচ্ছে 2136। এখানে দেখো আমাদের 9 বারে ছিল কত 2133, তাহলে আমরা দেখেই বুঝতে পারছি আমরা এখানে 9 বারে দিতে পারি 2133, তাহলে আমাদের অবশিষ্ট থাকছে কত 3। তাহলে এটা আমাদের ভাগফল, এটা আমাদের ভাগশেষ, এটা আমাদের ভাজক, আর এটা আমাদের ভাজ্য। তোমরা সাইডে ওরকমভাবে একটু করে নেবে, কারণ আমি যদি সমস্তগুলোই দেখাতে চাই তাহলে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু আমি অঙ্ক করিয়ে দিতে পারবো না, তখন তোমাদের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো চলো 4-এর দাগের অঙ্কটি করিয়ে দিলাম। এবার 5-এর দাগের অঙ্কটি এবং 6-এর দাগের অঙ্ক তোমরা নিজেরা করো, আমি 7, 8, 9 আর 10 এই 4টে অঙ্ক করিয়ে দিচ্ছি। 7-এর দাগে আছে দেখো 435 দিয়ে ভাগ করতে হবে 1,42,684-কে। তাহলে চলো দেখে নিই কিভাবে অঙ্কটি করব। প্রথমে আছে দেখো এখানে আছে 435, এখানে আছে 142, তিনটে সংখ্যা গেল না, আমি আর বারবার বলছি না। এবারে আমরা সোজাসুজি এই 4টে সংখ্যাকে ভাগ করব। এখানে আছে 14, এখানে আছে 4, 3 4 12, 3 বারে আমাদের 12 আসছে, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বার দেবো। 3 5 15, 5 হাতে 1, 3 3 9 1, 10 0 হাতে 1, 3 4 12 আর 1 13। 5 আছে তাহলে 6 হবে 1 হলে এখানে 2 বসছে, এখানে 1 বসছে, বিয়োগফল থাকলো কত আমাদের 121। এবার এখানে লাগবে 8, এখানে আছে 12, 3 বারে 12 হচ্ছে, 3 বারে হচ্ছিল কত দেখো 1305, আমরা প্রথম দিয়েছিলাম না 3 বার 1305, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 2 বার দেবো। 2 বারে দিলে হচ্ছে কত 5 2 10 0 হাতে 1, 3 2 6 আর 1 7, 4 2 8, বিয়োগ করব। এখানে হচ্ছে 8, 7 হচ্ছে কত 11 হবে, 4 হলে হাতে 1, 8 আর 1 9, 9 4 12 হবে 3 হলে, এখানে হলো 384, লাভছে কত 48, লাভছে 4। এখানে থাকছে কত 3438, এখানে দেখো 4 আছে আর এখানে আছে 3400, তাহলে 4কে কত দিয়ে গুণ করলে আমরা 4 নং যদি গুণ করি হচ্ছে 36, কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4কে আমরা কত দিয়ে গুণ করবো 8 দিয়ে, 4 8 32 আসবে, তাহলে 5 আর 8 গুণ করলে 40-এর 0 হাতে 2, 4 8 32 আর 2 34-এর 4 হাতে 3, 4 8 32 আর 3 সরি 8 দিয়ে গুণ করে দেখি এখানে 435, 5 8 40-এর 0 হাতে 4, 3 8 24 আর 4 28-এর 8 হাতে 2, 4 8 32 আর 2 34, কত হচ্ছে 3480। ইংরাজিতে লিখেছি এখানে 3480 হবে, তাহলে বিয়োগফল থাকছে কত 4, এটা আমাদের ভাগশেষ। ঠিক আছে, তো দেখো এই অঙ্কগুলো যখন আমি প্রথম 4টে অঙ্ক করিয়েছি একদম কিন্তু তোমাদের ধরে ধরে বুঝিয়েছি, একদম গোড়া থেকে শুরু করে আমি তো কিন্তু শেষ পর্যন্ত কিভাবে তোমরা অঙ্কগুলো করলে তোমাদের অঙ্কটা খুব সহজেই তোমরা করতে পারবে সেগুলো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। যদি তবুও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলো 8-এর দাগের অঙ্কটি দেখে নিই। এবার দেখো এখানে আছে কত 1342, এখানে আছে 333, তাহলে এখানে আমরা যদি 3কে 4 দিয়ে গুণ করি হচ্ছে 12, তাহলে আমরা 333-কে যদি 4 দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে 3 4 12 2 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 4 12 13, 1332, এখানে আছে 1342, তাহলে আমরা 4 বার লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে 1332, বিয়োগ করলে থাকছে 0, এখানে থাকছে 1 10, এখানে দেখো লাভছে কত 0, তাহলে হলো আমাদের 100, তবুও যাচ্ছে না, এবার আমরা এখানে নামিয়ে দেবো 3, যেহেতু এই 0 আর 3 একবারে নামিয়েছি তাহলে এখানে একটা 0 দিতে হবে। এবার দেখো 3 3-কে কত হচ্ছে 9, তাহলে আমরা 3 দিয়ে গুণ করবো, এখানে 3 3-কে 9, 3 3-কে 9, 3 3-কে 9, 999, বিয়োগ করবো 9 আছে কত হলে 13 হবে, 4 হলে হাতে 1, 9 কে 10 গেলে 0, সব কিছুই 0 আমাদের, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 403, ভাগশেষ থাকছে 4। এবার আমরা 9-এর দাগের অঙ্কটিতে চলে যাব সরাসরি। 9-এর দাগে বলেছে 339 দিয়ে, এবার একটু অন্যরকমভাবে ভাগ করছি, 339 দিয়ে ভাগ করতে হবে কত 1,35,628-কে, এটা 2 628-কে। অনেকে আছে দেখবে উপরে ভাগ করলে বুঝতে পারে না, অনেকে আছে সাইডে ভাগ করলে বুঝতে পারে না, ছোটবেলা থেকে যে যেমনভাবে শিখেছে। তো উপরে ভাগ করার অঙ্কগুলো আগে করিয়েছি, এবার আমি সাইডে ভাগ করে দেখাচ্ছি। তাহলে আমরা এবার 9-এর দাগের অঙ্ক করবো, কত আছে 339 দিয়ে 1356-কে ভাগ করতে হবে, তাহলে আমাদের এখানে দেখেই বুঝতে পারছি যে 135-এর মধ্যে তো 339 যাচ্ছে না, তাহলে কতবার যাবে দেখে নিই, 4 বারে কত হচ্ছে, কারণ 3 4 12 হয়, তাহলে 3 3 9 গুণ 4, 4 নং 36-এর 6 হাতে 3, 3 4 12 3 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 1356, এখানে তো আমাদের আছে কত 1356, একদমই মিলে গেল, তাহলে আমরা এখানে লিখবো 4 বারে 1356, মিলে গেল। তাহলে দেখো এবার এখানে লাগছে 2, এখানে লাগলো 2, 2-কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা দুটো সংখ্যা পাশাপাশি নামালাম, কত হলো একটা, তাহলে এখানে কি 0 দিতে হবে। এবার দেখো এখানে আছে 28,
এই 28টা কিন্তু অবশিষ্ট নয়, 28টা কিন্তু অঙ্ক, এর সঙ্গে আমরা এখনো কিছু করতে পারিনি। এবার যদি এখানে যে 28 আছে এই দুটো সংখ্যাকেও যখন ভাগ করা যাবে না, তখন কি করব, আমরা এই পাশে আর একটা শূন্য দিয়ে নেব। তাহলে এটা তখন আমরা এর নিচে যদি শূন্য শূন্য দিই, তাহলে এবার দেখো ভাগ করেছি, অর্থাৎ শূন্য দিয়ে যদি একে গুণ করে এটা আসে, বা 3টে শূন্য আমরা দিতে পারি, তাহলে হচ্ছে ভাগশেষ হচ্ছে 28। তাহলে উত্তর হচ্ছে আমাদের 400, আর ভাগশেষ থাকছে কত আমাদের 28। বোঝা যদি না যায় থাকে আর একবার বলছি, যেহেতু দেখো 1356 4বারে মিলে গিয়েছিল, তাহলে আমাদের কি পাশাপাশি দুটো সংখ্যা নামাতে হয়েছে। তো পাশাপাশি দুটো সংখ্যা যদি একবারে নামাই, তার জন্য একটা শূন্য দিতে হয়। একটা শূন্য দেওয়ার পরে কত এসছে, 28 হয়েছে। এই 28কে দেখো 339 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। যদি যখনই এই সঙ্গে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে এই ভাজক দিয়ে ভাগ করা যাবে না, তখন ভাগফলের পাশে আরও একটি শূন্য বসিয়ে নিতে হবে। আর একটি শূন্য বসিয়ে যদি আমি এটাকে গুণ করি, তাহলে কত আছে, 3টে শূন্য আসে, যদিও আমি এখানে দুটো শূন্য বসিয়েছি, আর একটা শূন্য তোমরা চাইলে বাতিয়ে নিতে পারো। এবার দেখো বিয়োগ করে কত এসছে আমাদের, 28 এসছে। এটাকে কিন্তু আর ভাগ করবো না, কারণ এটা আমাদের ভাগ শেষ। এটা কিন্তু আমাদের ভাগশেষ ছিল না, কারণ এটাকে ভাগ করতে হতো, ভাগ করার পরে যে ভাগশেষ আসতো। যেহেতু এটা আমাদের ভাগশেষ আর এটা আমাদের ভাগফল, ঠিক আছে। তো চলো 10এর দাগের অঙ্ক, অর্থাৎ তোমাদের 75 নম্বর পেজের শেষ অঙ্ক কি আছে দেখে নিই। 366 দিয়ে ভাগ করতে বলেছে 5,38,913কে। শেষ অঙ্ক ভালো করে বুঝে নাও। প্রথমে আছে দেখো 538, এখানে আছে 356, একে যদি 2 দিয়ে গুণ করি হয়ে যায় 6, এখানে আছে 5, তাহলে একবার যাবে 366। বিয়োগ করব, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে, 6 আছে কত হলে 13 হবে, 7 হলে, আর 3 একে 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে, কত হচ্ছে 172। এবার লাগলো এখানে 9, এখানে আছে কত 17, 3কে 5 দিয়ে গুণ করলে হয় 15, 6 দিয়ে গুণ করলে হয়ে যায় 18। তাহলে আমরা সর্বপ্রথম একে 5 দিয়ে গুণ করব, 3 6 6 5 দিয়ে গুণ, তাহলে 5 ছক 30, 0 হাতে 3, 5 ছক 30 আর 3 33, 3 হাতে 3, 3 5 15 3 18, কত হয়েছে 1830। আছে কত 1729, তাহলে 5 বারে হবে না, কতবারে যেতে হবে 4 বার। এবার 366কে 4 দিয়ে গুণ, 4 ছক 24, 4 হাতে 2, 4 ছক 24 আর 2 26, 6 হাতে 2, 3 4 12 আর 2 14, কত হলো 1464। দেখতে পাওনি, সরি তার জন্য। তাহলে এখানে আমরা পাঠাবো 1464 পাঠালাম। এবার আমরা বিয়োগ করব, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে 1, 4 একে 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, এখানে হলো 256, এখানে বাকি আছে কত 1, 1টি নামালাম, আছে কত 26, এখানে আছে 3, 8 বারে যদি গুণ করি হচ্ছে 24, তাহলে আমরা 8 বার গুণ করে দেখব। 3 6 6, একে গুণ করব 8 দিয়ে, 6 8 48 এর 8 হাতে 4, 6 8 48 আর 4 52, 2 হাতে 5, 3 8 24 আর 5 29, কত হয়ে গেল 2928। আছে কত 2651, তাহলে 3 বার, এই সরি 7 বার দেব, 8 বারে বেশি হয়ে গেল 7 বার। তাহলে 7 বারে যদি আমরা গুণ করি কত হচ্ছে 366 গুণ 7, 6 7 42 এর 2 হাতে 4, 6 7 42 আর 4 46 এর 6 হাতে কত হচ্ছে 4, 3 7 21 আর 4 25, 2562। তাহলে আমরা এখানে লিখবো 2562। বিয়োগ করবে এবার, 2 আছে কত হলে 11 হবে, 9 হলে, 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতে 1, 5 রেখে 6, 6 আছে, 6 রেখে 7, 7 আছে হলে 15 হবে, 8 হলে হাতে আমার 1, 5 রেখে 6 6 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, থাকছে না কিছু। এবার থাকছে এখানে 3, এখানে আছে কত 893, একে যদি 3 দিয়ে গুণ করা হয় 900 হয়ে যাবে, তাহলে আমরা কত দিয়ে গুণ করব 2 দিয়ে, 6 2 12, 2 হাতে 1, 6 2 12 1 13, 3 হাতে 1, 3 2 6 আর 1 কত 7, 772 32 হলো। এবার করব কি, 3 আছে কত হলে 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, 3 আছে কত হলে 9 হবে, 6 হলে, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, তাহলে আমাদের এটা থাকছে ভাগশেষ। একে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না, এটা আমাদের ভাগফল। দেখো এই ভাগ অঙ্কগুলো যেহেতু বড় অঙ্ক ছিল, সুতরাং আমরা কিন্তু সাইডে একটু ভাগ করে নিতে হবে, অর্থাৎ গুণ করে নিতে হবে, কারণ এত বড় সংখ্যার নামটা আমাদের কারোর পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। সেই জন্য কি করতে হবে, আমাদের ছোট ছোট সংখ্যা দিয়ে এগুলোকে গুণ করে নিয়ে তার নির্দিষ্ট একটা সংখ্যা যেটা হবে সেটা আমরা তৈরি করে নেব। আর আমি যে নিয়মটি শিখিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যার সঙ্গে সেই সংখ্যাগুলোর কতর মধ্যে যাচ্ছে বা কতবার গুণ করলে সেই সংখ্যাগুলো আসছে, সেগুলো আমরা একটু ভালোভাবে জেনে নেব। যদি আমরা সেই জায়গাটাই বুঝতে পারি, তাহলে যত বড়ই ভাগ হোক না কেন পরীক্ষার সময় আমরা একদম সঠিকভাবে তার উত্তর ঠিক করে আসতে পারবো, কোনো রকম সমস্যা হবে না।
তো আশা করি তোমাদের এই যে 74 এবং 75 নম্বর পেজের ভাগ অঙ্কগুলো ছিল এগুলো তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।